আগে আমি ক্রিকেটার ছিলাম, বললেন বিখ্যাত অভিনেতা যিশু সেনগুপ্ত। সোমবার আগরতলা মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত সেলিব্রিটি টি-20 এক্সিবিশন প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হন TCA একাদশ বনাম বেঙ্গল টাইগার্স। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বেঙ্গল টাইগার্স। ত্রিপুরায় ক্রিকেটের জনপ্রিয়তা ও তরুণ যুবক যুবতীদের উচ্ছ্বাস ছিল আজ চোখে পড়ার মতো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা যিশু সেনগুপ্ত বললেন, ত্রিপুরায় এসে তিনি যা ভালোবাসা পেয়েছেন তা ওনার হৃদয়ে চিরকাল গাঁথা থাকবে। ত্রিপুরার মানুষজনের কাছ থেকে ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরার মাটিকে তিনি খুব ভালোবাসেন। ত্রিপুরায় তিনি বারবার আসবেন। অভিনেতা হওয়ার আগে তিনি ক্রিকেটার ছিলেন। আয়োজকদের আন্তরিকতা, ক্রীড়াপ্রেমীদের উদ্দীপনা এই খেলাকে আরও স্মরণীয় করে তুলেছে। যদিও খেলা চলাকালীন মাঝপথে বৃষ্টি ভিলেন হওয়ায় ক্রিকেট ম্যাচ সম্পন্ন হয়নি। আর ওটা ফ্রেন্ডলি ম্যাচ, জানতামই যে বৃষ্টি এই সময় বৃষ্টি হবেই। আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলামই যে হয়তো কোনো ম্যাচই হবে লেগে সেই জায়গায় দুখানা ম্যাচের মধ্যে একটা ম্যাচ হয়েছে এবং আজকে হাফ হলো, বাট ওকে। বাট ইন্ডিয়া জিতলো, এর থেকে বড় আর কিছু হতে পারে না। 12 বছর পর ত্রিপুরায় এসে ক্রিকেটের পরিবর্তনটা কেমন চোখে লাগছে? 12 বছর পর 2014-তে এসেছিলেন না আমি বেঙ্গল টাইগার্স না আমি ওদের 3-4 বছর আগে কোভিডের আগে এসেছিলাম। TIT-তে খেলেছিলেন? আমি তার আগে এখানে খেলে গেছি, বাট তারপরে মানে এটা বোধহয় 4-5 বছর পরে। কেমন লাগছে ক্রিকেটের উন্নতি? বেশি খুব ভালো লাগে, এখানে আসতে ভালো লাগে। এখানে হসপিটালিটি খুব ভালো, সবাই যখনই আসি তখনই খুব মজা হয়, আনন্দ হয়। সো উই হ্যাড ফান। দাদা, অ্যাপার্ট ফ্রম ক্রিকেট, মানে নতুন একটা কন্ট্রোভার্সি আমরা দেখছি যে বাংলা সিনেমায় আপনি জনপ্রিয় হয়েছেন, সেই বাংলা ভাষাটাকে এখন বাংলাদেশিদের ভাষায় বলছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইতিমধ্যে এটাকে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলবেন এটা নিয়ে? আচ্ছা, অভিনয়ের পাশাপাশি ক্রিকেট কি বলবেন? আমার ক্রিকেটের পাশাপাশি অভিনয়, আমি চিরকালই ক্রিকেট খেলতাম, তো ওটার পাশে অভিনয়টা করি। থ্যাংক ইউ। ভালো আছেন দাদা? অনেক ভাই হ্যালো হ্যালো এখন আমাদের যিনি যারা ভিআইপি গেস্ট রয়েছেন